গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সময় এখন 5:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকের ওয়েদারটা এত জোস যে আমি কাঁথা বের করে ফেলেছি, ফ্যানও অফ করে দিয়েছি, কারণ ফ্যান না চালালেও আজকে চলছে। আর মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে, আর যদি বৃষ্টি হয় তো আমি আজকেও ভিজবো, ইচ্ছে আছে। এখন খুব সুন্দর ঝড়ো হাওয়া বইছে, আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর আমি চলে যাব ছাদে, তার আগে এটা বের করেছিলাম, এটাকে রেখে তারপর ছাদে যাব। ছাদ থেকে বৃষ্টি দেখতে ভীষণ রকম সুন্দর লাগে। 10টা বাজতে 10 মিনিট বাকি, বলে 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 তারপর হচ্ছে বাজারে পাঠালাম এই একটা ক্যাপসিকাম আর একটা গাজর নিয়ে আসতে। এই দুটোর দাম মাত্র 10 টাকা নিয়েছে। আর আমাদের বাংলাদেশ হলে বাবারে বাবা, 10 টাকার সবজি বা ক্যাপসিকাম ভাবাই যেত না। বেশ বড় ক্যাপসিকামটা, একদম অনেকটাই বড়। আমাদের রান্না হয়ে গিয়েও, মানে চাউমিন করবো তো রান্না হয়ে গিয়েও অনেকটা থাকবে। তো এর আগে একবার গেছিল বাজারে, তখন শুধু চিড়ে নিয়ে চলে আসছে, চিড়া। তো আমি যদি বলতাম যে আমার এটা নেই তাহলেই হয়ে যেত। এখন নিজে ভুল করেছে তো, তাই বাধ্য হয়ে নিজে নামতে হয়েছে। মানে ভুল করেনি, ভুলে গেছিল বলে। তো এখন আমি যাব, ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। এখন রান্না করতে কত টাইম লাগবে আমি জানি না, যেহেতু আমি পাকা রাঁধুনি, সেই জন্য আমার অনেক টাইম লাগে। 1 ঘন্টা তো মিনিমাম লাগবেই। তারপরে হচ্ছে খেয়ে নেবো ভাবছি। যাই এখন ঝটপট করে। তো আধা ঘন্টার বেশি লেগে গেল আমার হচ্ছে সবজিগুলো কাটতে কাটতে। তো কি কি কেটেছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে ক্যাপসিকাম পুরোটা নিইনি, এই এতটা রেখে দিয়েছি। এটা দিয়ে কালকে সকালবেলা আমি ভাত ভাজা করে খেয়ে নেব। গাজরটাও পুরোটা দিই না, এতটা রেখে দিয়েছি। এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। গাজর খেতে খুব একটা ভালো না, একটু খেয়ে দেখলাম, তো অল্পটাই নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অনেকগুলো নিয়েছি, 3টে। এখানে একটু রসুন কুচি নিয়েছি, এখানে একটু আদা কুচি নিয়েছি, আর এখানে মরিচ কুচিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ডিম দুটো ফেটিয়ে এর মধ্যে লবণ আর হচ্ছে গোলমরিচ দিয়ে একটু মানে ফেটিয়ে রেখে দিয়েছি। আর রান্না করব হচ্ছে এই নুডলসটা। এটা এর আগের বার এনেছিলাম, খাওয়া হয়নি, তো এটাই রান্না করব। আর সঙ্গে এই দুটো আছে, এই দুটোও ভাবছি করে ফেলবো, কারণ পিঁপড়ে ধরে গেছে, কোথায় ছিল কে জানে। তো এই দুটোও দিয়ে দেবো, যদি সবার না হয়। এটা দিয়ে আজকে রাতে ডিনার হবে, সে কারণেই আর কি এগুলো দিয়ে দেবো। আর এটা এমনিতে কি বলে এটাকে, কোরিয়ান কিমচি ফ্লেভার। এটা খেতে বেশ ভালো। এই যে অলরেডি পিঁপড়ে উঠে গেছে। তো এই যে পিঁপড়ে, বুঝলাম না, পিঁপড়ে একদম পুরো ঘর ভর্তি হয়ে আছে। তো এখন জল আগে সেদ্ধ করে দিয়ে আসি, এগুলো সব একসঙ্গে দিয়ে রান্না করে ফেলবো। এখানে নুডলস সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখান থেকে পুরোটা আমি দেইনি, এখান থেকে এক বান্ডিল রেখে দিয়েছি, 4 বান্ডিল করে যেহেতু ছাদ থাকে। আর এখানে জিপার লক আছে, তো এটাকে লক করে রেখে দেবো। এটাকে নেবো না, তবে এটার ভিতর দুটো হচ্ছে এরকম কি বলে এটাকে মশলা থাকে, তো এই দুটো নিয়ে নেবো। এই 4টা মশলা এখন আমি এতে দেব। আর তো ওদিকে এই বড় কড়াটা বের করেছি, নিচে ছিল, তো এটাতে এখন রান্না বসাবো। তো এদিকে নুডলস নামিয়ে নিয়েছি, জল দিয়ে আর ধুইনি। এটাকে হচ্ছে এমনি থালাতে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে একটুখানি এই মশলাটা দিয়ে দিয়েছি, যে আমি নুডলসের ভিতরে যে মশলা থাকে সেই মশলাটাই ডিমের ভেতর দিয়ে দিয়েছি। এটাকে এখন ভেজে নেব, তেলও দিয়ে দিয়েছি। তো এটাকে আগে ভাজি সুন্দর করে। ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি আদা আর রসুন কুচিটা দিয়েছি।
বাহিরের ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখেই চাউমিন আসলে বানাতে বললো, যেহেতু রুটি বানালে আবার এক্সট্রা করে তরকারি বানাতে হতো, সেজন্যই বলছে যে চাউমিনটা করে ফেলো। তো এদিকে অলমোস্ট হয়েই এসছে, আমি শুধু এখন সস মেশাচ্ছি। যদিও আমার সস দিয়ে খেতে ভালো লাগে না, কিন্তু মিস্টার দাসবাবু আবার সস ছাড়া খেতে পছন্দ করেন না। আমার হচ্ছে বাংলাদেশে থাকলে আমি শুধু মরিচ আর পেঁয়াজ দিয়েই খেয়ে নিই, সেটাই আমার ভীষণ রকম ভালো লাগে। সব কিছু মিশিয়ে ফেলেছি, আমার রান্নাও কমপ্লিট। একটু ঝাল ঝাল হয়ে গেছে, এমনিতে জানি না কিরাম হয়েছে খেতে। তখন এটাকে নামিয়ে সবাইকে দিয়ে দেবো। চাউমিন আমরা নিয়ে নিয়েছি, আমি ভেবেছিলাম কম পড়বে, কিন্তু দেখা গেছে যে এরপরেও আমাদের খেয়েও বেশি ছিল। খেয়ে দিয়ে সব কিছু ধুয়ে ফুয়ে এলাম, এখন বাজে হচ্ছে 12:15। মিস্টার দাস বলছে নাকি খেলতে যাবে। কি খেলতে যাওয়ার ইচ্ছা এখন আছে? চলো। হ্যাঁ চলো। আর হচ্ছে মেঘ করে আছে, হয়তো বৃষ্টি হতে পারে। আর এখানে যে জামা কাপড়গুলো, ওয়াও কি সুন্দর বাতাস। তো এখানে যে জামা কাপড়গুলো আমি দিয়েছিলাম আর কি, সেগুলো এখন তুলে নেব। ওরে বাবা, এটাতে তো আমি ক্লিপ লাগাইনি, যদি পরে যেত তাহলেই হয়েছিল। তো এগুলো তুলে নিই, হাওয়া দিচ্ছিল, এটা ভালো শুকিয়ে যেত। এগুলো তুলে ফেলি, এটা থাকুক। তো এগুলো এখন তুলে নেব, কালকে একবার বৃষ্টিতে ভিজেছে এগুলো। থাক না, সবগুলোই তুলে নিই, রাখাটা রিস্কি হয়ে যাবে, না রেখে তুলেই ফেলি। মিস্টার দাস কনফিউজড আছে এই ফ্যানটা কি চালাবে কিনা। এটা চালালে তো প্রচুর হাওয়া, অনেক হাওয়া, সত্যি বলতে অনেকই হাওয়া। আবার বাহিরে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ করেছে, বৃষ্টিও হতে পারে, তো বেশি নাকি হয়ে যাবে হাওয়া। তো সেজন্য এখন এটা চালাবো কি চালাবো না সেটা নিয়ে কনফিউজ, তাই না? খেলতে যাবো? ওরে বাবা, খেলতে যাবো? প্যাদা নিয়ে একটাও মাটিতে পড়বে না, খেলতে যাবো মনে হচ্ছে। চুপচাপ করে ঘুমায় কেনে, খেলতে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। কি করছে? পণ্ডিতি করছে, পণ্ডিতি। ও আচ্ছা, ঠিক আছে, টাটা। এই বেচারা পাগল হয়ে গেছে, খেলতে যেতে পারেনি, তাই খেলার এগুলো কি পড়েই যাচ্ছে পাগল পাগলা। রাত বাজে 12:30, পাগলে খেলতে যেতে পারেনি বলে এগুলো পড়েই যাচ্ছে। খেলার খবর, এই হচ্ছে খেলার খবর। আমি বৃষ্টি পড়ছে তাই জানালা দিয়ে চেয়ে চেয়ে আছি, বৃষ্টি দেখছি। বৃষ্টি যে আমার কি ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি হলেই আমি আটকে যাই, তো সেই জন্যই বৃষ্টি হচ্ছে। জানালা সবগুলো খুলতে পারছি না, তার কারণ হচ্ছে বৃষ্টির ছাট আসছিল। একটা জানালা খুলে দিয়ে আমি এখন সুন্দর করে দেখছি যে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ঝড় হচ্ছে, আমার খুব ভালো লাগে। তবে একটা জিনিস ভালো, কলকাতায় যত ঝড়ই হোক, এই পাগলের পড়া আরো বেড়ে যাচ্ছে। কি করছে আজকে 10:30টায় প্র্যাকটিসে যাওয়ার কথা ছিল, তো আমি যেতে দেইনি, যে কারণে হচ্ছে এখন জোরে জোরে খবর পড়া শুরু করছে। জানি কি, ও হ্যাঁ কি বলছিলাম, যেটা কলকাতায় আর কি অনেক ঝড় বৃষ্টি হলো, কারেন্ট যায় না। যেটা আমাদের বাংলাদেশে একটু হাওয়া দিল তো কারেন্ট গায়েব হয়ে গেল। We all need someone to hold.